কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই অনেক ভালোই আছো। আজকের ভিডিও থাম্বনেল দেখেই আশা করি বুঝে গিয়েছো সবাই যে মশার উপরে কতটা পরিমাণে অত্যাচার আজকে হতে চলেছে। আজকে আমি মশার উপরে কিভাবে অত্যাচার করা যায় সেই বিষয় নিয়ে ভিডিওটি বানাচ্ছি। সবার প্রথমে আমি আমার খামারের সম্পূর্ণ এরিয়াটা দেখাবো, তারপরে আমি কোথায় কিভাবে মশার উপরে অত্যাচার করছি এটা দেখাবো। তো এখান দিয়ে সোজা এটা হচ্ছে আমার খামারের পিছন সাইড, এখান দিয়ে আমি যাব সামনের দিকে, সেখান থেকে আমি বিস্তারিতভাবে আমার খামারটা আমি দেখাবো। এটা দেখতে পাচ্ছ আমার খামারের শুরু, এটা হচ্ছে আমার এন্ট্রি গেট, এ হচ্ছে আমার গরুর গোয়াল, আর পাশে থাকার জায়গা, আর ওই পাশে ছাগলের খামার, এটা তো সবাই জানো। আর এই যে দেখতে পাচ্ছ এটা আমার পোল্ট্রি ফার্ম রেডি হচ্ছে, বেশ অনেকটা কাজে এগিয়ে গিয়েছে। এই বিষয়ের ভিডিও আমি আগামী 2-1 দিনের মধ্যে নিয়ে আসবো। এই যে আমার খামারের সামনের দিক একটা গেট আছে, আর ওইটা হচ্ছে আমার খামারের সামনের দিক। আর আমি যে মশার উপরে অত্যাচার করছি সেটা হচ্ছে আমার খামারের সম্পূর্ণ পিছনের দিকে। কি করেছি আজকে মশার উপরে এটা ভালোভাবেই পুরো ভিডিওতে দেখাবো। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে আমাকে অনুপ্রেরণা জাগিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক মজা পাবে। এই হচ্ছে আমার খামারের পিছন সাইড, দেখতে পাচ্ছ কি পরিমাণে বাঁধা জঙ্গল এখানে হয়ে আছে। আমি জানি এটা আমার খামারের মশা মাছির জন্য বেশ বড় একটি কারণ, কিন্তু তারপর আমি এই গাছগুলো ইচ্ছা করেই কাটি না। তার কারণ হচ্ছে এই জমিটা প্রথম কথা হচ্ছে আমার নিজের না, আর দ্বিতীয় কথা হচ্ছে এখান থেকে আমি একটা লাভও পাই। কি লাভ পাই সেটা আমি পরে বলবো। আর আমি এখানে ধোঁয়া দিয়েছি কি কারণে সেটা বলি। আমি প্রথমে আমার গোয়ালের মধ্যে ধোঁয়া দিতাম, এটা আমি একটি ভিডিওতে দেখিয়েছি, কিন্তু গোয়ালের মধ্যে ধোঁয়া দিলে গরুর প্রচন্ড পরিমাণে ধোঁয়া লাগে চোখে। সেই হিসাব করে ভাবলাম যে বাইরের সাইডে যত মশা এখান দিয়ে আমার গোয়ালের মধ্যে যায়, তো এইখানে ধোঁয়া যদি দিই তাহলে মশাগুলো এখান থেকে সব অন্ধ হয়ে পালাবে, কিছু মশা মারাও যাবে। সেই হিসাব করে ভাবলাম এখানে যদি ধোঁয়া দিই তাহলে আমার বেশি ভালো হবে। আর এখানে আমার ছাগল সারাদিন সকাল থেকে বিকাল পর্যন্ত বেঁধে রেখে দিই। যখন বৃষ্টি হয় তখন এখানে বাঁধি না, কিন্তু যখন শুকনো থাকে তখন আমি এখানে সকাল থেকে বিকাল পর্যন্ত রেখে দিই। ওরা ওদের ইচ্ছা মতো যত খুশি খেয়ে নেয়, আর খাওয়ার পরে আমি গোয়ালে নিয়ে আসার পরে রাতের বেলা ওই চুলি মাখিয়ে খেতে দিই। আর এতে আলহামদুলিল্লাহ আমার ছাগল বেশ মোটা তাজাও হচ্ছে, আর আমার খাদ্য খরচও অনেক কমে যাচ্ছে। এই যে বাগানটা, এটা আমার লাভ সব থেকে বেশি যে আমি প্রচুর পরিমাণে ফ্রি খাদ্য পাই। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমার ছাগলগুলো এখানে খাচ্ছে। যারা যারা ক্রস ব্রিডের ছাগল নিয়ে কাজ করতে চাইছো, আমি পরবর্তী ভিডিও একটি বানাতে খুব তাড়াতাড়ি বানাতে চলেছি ক্রস ব্রিড নিয়ে। কতটা পরিমাণে লাভজনক একটি ব্রিড এটা হতে পারে সবার জন্য, সেই বিষয়ে পরের ভিডিওটি দেখলে সবাই জানতে পারবে। আর আমি এখানে যে ধোঁয়া দিয়েছি, ধোঁয়া দেওয়ার ফলে এই ছাগলগুলো এখানে বাঁধা আছে, খুব একটা বেশি পরিমাণে মশা ওদের কামড়াতে পারছে না, তার কারণ ধোঁয়ায় মশাগুলো সব উড়ে চলে যাচ্ছে। তবে এখন এই বিকালের টাইমে এসে দেখলাম অল্প কিছু পরিমাণে মশা ওদের কামড়াচ্ছে। তো আমি আর দেরি করব না, ওদের দড়িটা খুলে খুব তাড়াতাড়ি আমি ওদের জায়গায় তুলে দেবো, কারণ বেশি যদি লেট করি ওদের কামড়ে মেরে ফেলবে। আর এই যে একটু আগে দেখলে ওই যেখানে আমি ধোঁয়া দিচ্ছি ওইখানে আগুন ধরে গিয়েছে, এই একটি সব থেকে বড় ভয়। আমি গোয়ালের মধ্যে ধোঁয়া এই জন্যই দিতে চাচ্ছি না, কারণ গোয়ালের মধ্যে ধোঁয়া দিলে এই একবার আগুন ধরে গেলে খুব বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেই জন্য ভাবলাম যে বাইরের সাইডে দিলে তবু কিছুটা পরিমাণে সাবধানে থাকা যায়। দেখতে পাচ্ছ কতটা বেশি পরিমাণে ধোঁয়া এখানে হচ্ছে, আর হাওয়া বাতাস সবসময়ের জন্য হচ্ছে, তার ফলে ধোঁয়া একবার এদিকে একবার ওদিকে, চারিদিকে যেখানে যেখানে মশা আছে সব জায়গায় ধোঁয়া চলে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আশা করছি ভিডিওটি সবার অনেক ভালো লেগেছে, আর যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আমি পরবর্তী ভিডিওতে আবার দেখা করব। বাই বাই, সবাই ভালো থেকো।